ডেস্টিনি 2000 লিমিটেড 2000 সালে কোম্পানিটি যাত্রা শুরু করে। 45 লক্ষ মানুষের আয়ের উৎস ছিল এই ডেস্টিনি। সারা বাংলাদেশে আমরা 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক। আমরা ফ্যামিলি চালাচ্ছিলাম, আমাদের সন্তানরা এর মধ্যে দিয়ে লেখাপড়া করতো, খুবই ভালো ছিল, সমাজে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছিল। 2.5 কোটি পরিবার ডেস্টিনির বিরুদ্ধে, ডেস্টিনির পরিচালকদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা কোনোভাবেই ডেস্টিনির দ্বারা ক্ষতিগ্রস্ত নই। এই মানুষগুলো প্রায় 5টি বছর বেকার অবস্থায় দিন কাটাচ্ছে, যাদের সাথে জড়িয়ে রয়েছে প্রায় 2.5 কোটি মানুষের ভাগ্য। আজ তারা নিঃস্ব। কেউ জীবিকার তাগিদে গাড়ি চালাচ্ছে, কেউ বা পিয়নের চাকরি করছে, কেউ বা রাস্তায় পানি বিক্রি করছে। রফিকুল আমিন স্যারের কাছে, আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের কাছে আমরা সবচেয়ে বেশি নিরাপদ। আমরা আপনাদের কাছে চাই আমাদের এমডি স্যার এবং হোসেন স্যারকে আমাদের নিকট ফিরিয়ে দিন, আমাদের স্যারকে মুক্ত করে দিন। আমরা ডেস্টিনির মাধ্যমে কাজ করতে চাই, আমরা যুব সমাজ ডেস্টিনির মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চাই। আজ সরকারের সাথে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কাজ করার কথা, অথচ তারা তাদের কোম্পানির এমডি মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের মুক্তির দাবিতে আজ রাজপথে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আপনি জননেত্রী, আপনি হতদরিদ্র মানুষের নেত্রী, আপনি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিন। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, একটি মাত্র অনুরোধ করি, আপনি এই দেশের সন্তান, আপনি এই দেশের মাতা। আমাদের এমডি চেয়ারম্যান রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেনকে মুক্তি দিয়ে, আমাদেরকে লাইসেন্স দিয়ে, আপনি যেই সিস্টেমে, যে আইনের মাধ্যমে আমাদের লাইসেন্স দিবেন, আমাদের আগের ভালো জীবনে আমরা ফিরে যেতে চাই। কি ছিল তাদের অপরাধ? কি ছিল মোহাম্মদ রফিকুল আমিন সহ অন্যান্যদের অপরাধ? যারা ডেস্টিনির বিরুদ্ধে লিখেছেন, কথা বলেছেন, তাদের কাছে কি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনও কোনোদিন কোনো অভিযোগ করেছিল যে তারা প্রতারিত? আমরা ডেস্টিনি পরিবার, আমরা 45 লক্ষ পরিবার মিথ্যা মামলার কারণে আজকে আমরা অসহায় জীবনযাপন করতেছি এবং এমডি চেয়ারম্যানের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত নই। আমরা এই মানববন্ধনের মাধ্যমে এটাই জানাতে চাই, আমরা ডেস্টিনি থেকে কখনোই কোনো দিন প্রতারিত হইনি। 45 লক্ষ লোক এখানে বা শুরু থেকে আজও পর্যন্ত ডেস্টিনির বিরুদ্ধে একটা কমপ্লেনও নাই, বা কখনো এই রাস্তায় ডেস্টিনির বিরুদ্ধে একটা কোনো মিছিলও নাই। আমরা নিজেরাও জানি না ডেস্টিনি আমাদের সাথে কি প্রতারণা করেছে। আজ এই আর্তনাদের দায়ভার কে নেবে? আমরা আমাদের মুক্তি চাই। আমরা অনেক নিঃস্ব হয়ে গেছি, আমরা অনেক কষ্টে আছি।